আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা নিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু, হে মানব সম্প্রদায়, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ পাক ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার নূর আসিয়াছি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আর আসিয়াছে স্পষ্ট নূর, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে। আমার নবীজির এক নাম হলো বুরহানুল্লাহ। বুরহান শব্দের অর্থ দলিল। মারহাবা কর। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোন মাবুদ, আমাদের কালেমা ঠিক আছে নি? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলা কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তাওহীদ একাত্মবাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান এই কথাটা দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? গায়ের বলে কথা কইলে 40 বছরের পরে আল্লাহ আপনার নাকটার লুজ করে দিব, আপনি বাঁকা হইয়া যাবেন। ও যুব সমাজেরা, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, গায়ের জোরে কথা কইয়েন না। আপনার গায়ের জোর কিন্তু চিরদিন থাকবে না। কথা কোন ঠিক নেই? গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা। কত যুব সমাজ আছে মা বাবার কন্যা তো যা ময় মুরব্বী মানে না। আসেনি আসেনি আমরা এইদিকে না থাকলেও আমাদের লাকসাম। গায়ের জোরে বললে কথা নবীর ফানে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে, ও তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। কথা কোন ঠিক নেই? ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে ভাই, সেদিন বল কমিবে হাতে ভাই, ফেসারে মাথা তারে গুড়ায়, ছোট অক্ষর দেখবি না নয়নে, ও তুই ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, তোরে নবীর কথা পড়বে সেদিন মনে। কত বুড়া মানুষ দেখলাম জোয়ান কালে আরেক বড় জায়গা দখল করে গেছে, কত মানুষের কন্যাছে বুড়া হইছে, অন হুদা মানুষ দেখলে ব্যা ব্যা করে কান্দে, আমার মাফ করে দাও। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরা সপাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে, ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। কথা কোন ঠিক নেই? ও আমার ভাইরা বাবারা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি। এই দাবি যে করছেন দলিল দিবেন কি? আজকের মাহফিল 7 বাড়ি বাবারে, এই যে জামে মসজিদের উদ্যোগের মাহফিলটা, এই মাহফিলের জায়গা যদি দাবি করলাম আমার আল্লাহ, 6 বাড়ি, 6 বাড়ির মাহফিলের জায়গাটা দাবি করলাম আমার,
আজকের মাহফিলের যিনি একজন বিশেষ বক্তা আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ ইব্রাহিম খলিল হাক্কানি সাহেব, এবারে এই এলাকার মানুষ এবারে দাবি করলো তিনার, আমি দাবি করলাম আমার, একটা জায়গায় দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া করে ক্ষান্ত হবে না বাবারে, এই জায়গার মধ্যে একটা মামলা দায়ের করা হবে। কুমিল্লাতে জজ কোর্ট বলেন আদালত বলেন একটা মামলা দায়ের করা হবে, কথা কোন ঠিক নেই। মহামান্য জজ সাহেব বলবেন ও জালালি সাহেব আপনার বাড়ি বর্তমান মনোহরগঞ্জ থানাধীন জালালিয়া দরবার শরীফ, কি করে আপনি 6 বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের মাহফিলের জায়গা দাবি করলেন? দাবি যেহেতু করেছেন দলিল দেন না লাড়ি ছোড়া দেন, কিতে চাইবে? আমি যদি বললাম মহামান্য জজ সাহেব 6 বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগের যে মাহফিল, এই মাহফিলের জায়গা আমার, হক্কানি সাহেব যা বলতেছে তার রং, আপনি আমার পক্ষে রায় দেন। ইরে এবার জজ সাহেব বলবে আপনি দলিল দেন। আমি যদি বললাম মহামান্য জজ সাহেব আমার দলিল ছিল কথাটা ফার্স্ট টেন্স অতীতকাল, বর্তমানে দলিলটা ফসিয়া গেছে, মাটি খাইয়া ফেলাইছে, মাটির সঙ্গে মিশে গেছে, আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই আমার দাবিটা কি গ্রহণ হবে না? তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। এখন আমাদের মুসলমানের মধ্যে বাবা কারোর সাথে আমার সাথে কারো লাইল খেলা ঢেলে নাই, কোনো দানা ফানা নাই। আমি আপনাদেরকে কোরআনের সঠিক বিশ্লেষণটা দেওয়ার চেষ্টা করব। আমাদের মুসলমানের মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগড়িওয়ালা অনেকে ফতুয়া দেয় মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটি হয়ে গেছে। নবীজির এক নাম বুরহানুল্লাহ, আল্লাহ পাকের দলিল। দলিল যদি ফসিয়া যায়, দলিল যদি মাটিয়ে খাইয়া ফেলায়, দলিল যদি মাটির সঙ্গে মিশে যায়, যেইভাবে দাবি গ্রহণ হয় না, আমার দয়াল নবীরে সারা আল্লাহ পাওয়া যাবে না। তাই এই দলিল কি গ্রহণ হবে না? এটা হলো বুয়া। এটা কি জাল দলিল? কি দলিল? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। ডাক নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? ডাক নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। ডাক নাম্বার খতিয়ান নাম্বার সারা যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হুসাইনের মোহাব্বত ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি ফরমান মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা আমার দুই নাতিরে ভালোবাসলো তারা আমি নবীরে ভালোবাসলো। ইরে ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার দুই নাতিরে কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল। রাসূলের কষ্ট দিয়া কষ্ট পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। বাবারে আমাদের দেশে অনেক মুসলমান আছে এজিদের কয় রহমতুল্লাহ আলাইহি, আর আমি গুনাহগার কই এই তো হলো গজবতুল্লাহ। আমরা মুসলমান কই যে দাঁড়িয়েছিল, টুপিয়েছিল, পাগড়িয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে। আমি আপনাদের কাছে জানতাম চাই আমাদের দেশে আমরা মুসলমান সবাই, এই কুমিল্লা ডিস্ট্রিক্ট চুক্তি আমি চ্যালেঞ্জ করি বলি, কুমিল্লা ডিস্ট্রিক্টের মধ্যে কারো পুত্রের নাম নাতির নাম এজিদে আসেনি? এটা আল্লাহর গজব জ্ঞান কথা কয়। হাসাইন হুসাইন নাম ঘরে ঘরে আছে কি নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এর দ্বারা প্রমাণ হইয়া যায় আমরা হুসাইন মার্কা মুসলমান। যারা এজিদের রহমতুল্লাহ আলাইহি তারা হলো এজিদা মার্কা মুসলমান। কথা কোন ঠিক নেই? ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এর দ্বারা প্রমাণ হইয়া গেল লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। ডাক নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এখন হাসান হুসাইনকে দয়াল নবীজিকে চিনার দরকার আছে কি নাই? এবার দলিল নেন আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই, নাথিং উড বি ক্রিয়েটেড ইফ দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আমার আল্লাহ আছে আর কিছু নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমান কুনতু কানজা মাকফিয়ান ফাআবাতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান আমি ছিলাম গোপন ভাণ্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। স্যার বন্ধুর নাম কি তা কোনছেন? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার, আল্লাহ হইল মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন, আল্লাহ নিজে হইলেন হাকিম। এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই জন্য কোরআন শরীফ যখন পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ফরমান যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরে কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা, আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। এ আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমান কুনতু কানজাম মাকফিয়ান ফাআবাদতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি ছিলাম গোপন বান্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। এবার নূরে মুহাম্মদের আলাদা করলেন। কোন টাইমে আলাদা করেছেন? যেই টাইমে আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই। লাওলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আল্লাহ পাক নিজেই ফরমান লাউলা কালামা খালাতুল আফলাক। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যেই টাইমে আল্লাহ আছে, আল্লাহু আহাদুন, আহাদ মানে এক, আহাদ মানে কি? আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আমি আল্লাহ আছি আর কিছুই নাই। ওই টাইমে আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য নূরে মুহাম্মদের আলাদা করছি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদের আলাদা করিয়া আল্লাহ নূরের ডাক দিয়ে বলেন ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধু বলিয়ে যখন নূরে মুহাম্মদের ডাক দিল, নূরে মুহাম্মদি একটা সেজদা দিল, কাটায়া দিল ৭০,০০০ বছর। কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই। এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আমি বললাম ইয়া নূর কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। বন্ধু বলিয়া ডাক দিলাম। নূরে মুহাম্মদী সেজদা দিছে, কাটাইয়া দিছে ৭০,০০০ বছর। এখন আল্লাহ হইল আশিক, নবীজি হইল মাসুক। মাসুক যদি কথা না বলে, আশিকের কাছে শান্তি লাগে না। জোরে সোরে কোন মারহাবা। যখন বললেন কাল্লিম মাই হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন, এবার নূরে মুহাম্মদী থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কই নবী গো, আপনি বুঝি আমার এত ভালোবাসেন। ও আলেম ভাইয়েরা, কাছে থাকেন আর দূরে থাকেন, নোট করেন। যদি আপনারা আমি ভুল করি, আমার ভুল যদি সংশোধন না করে দেন, হাসরের ময়দানে আপনাদের কাছে দাবি থাকবে, আমি হাসরের ময়দানে আপনাদের বিরুদ্ধে মামলা কইরাম আল্লাহ পাকের হাইকোর্টের দরবারে। ঠিক আছে নি? আর যদি আমি সত্যিকার সঠিক সন্ধান দেই, সেটা গ্রহণ করেন, ঈমান আকীদা দুরুস্ত করেন। আল্লাহ নবী নূরে মুহাম্মদী থেকে আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালাম, কালাম হইতে পারে না মুতাকাল্লিম ছাড়া। আল্লাহ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। ও আলেম ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার তালেব আলেম, লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম, 12 হরফ। কত হরফ? এটা নবীজির জিকির লা ইলাহা 12 হরফ, একটা নক্তাও নাই। আমাদের দেশে অনেক মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা ফতুয়া দেয় মুহাম্মদ 200 গুণে ভরা, পীরে রক্ত মাংসের গড়া, বুলবান্দিতে ভরা। নাউজুবিল্লাহ বলেন। আমাদের ঈমান আল আম্বিয়া ও মাসুমুন, নবীর আর কোনো গুনাহ নাই। জোরে সোরে কোন মারহাবা। কাল্লিম মাই হাবিবি বললেন, আল্লাহ নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আপনি বুঝি আমার এত ভালোবাসেন। ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, একটা নক্তাও নাই। এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার আল্লাহর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনি বুঝি আমারে এত ভালোবাসেন। ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হরফে জাত 12 হরফ, একটা নক্তাও নাই। যেই হরফের মধ্যে নক্তা নাই, ওই হরফকে বলা হয় হরফে জাত 12 হরফ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আপনি আমারে হরফে জাত 12 হরফ দিয়া নক্তা ছাড়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাকে নক্তা ছাড়া 12 হরফ দিয়া ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একবার বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, কোন নক্তা যেই হরফের মধ্যে নক্তা নাই ওই হরফকে বলা হয় হরফে জাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, কোন নক্তা নাই। এর দ্বারা বোঝা গেল আমার দয়াল নবীর মধ্যে কোনো দোষ নাই। একটা জাতিগত ছেলে যদি একটা অটো ড্রাইভারে যদি একটা জাতিগত অটো ড্রাইভার যদি একটা জাতিগত বংশগত একটা মেয়ে লই বাড়ি যায়, তুই তো কোয়াল মন্দ, তুই তো ভাগ্য খারাপ, তুই একটা ভালো ছেলে না, তুই জাতিগত বংশগত হইয়া একটা অটো ড্রাইভারে মাইয়া লই কেন বার হয়ে গেল, কেন তুই এই মেয়ের লোক ভালোবাসা করলি? কয়নি কথা। আচ্ছা, এখন আমার আল্লাহ যদি একটা দোষী লোকের সাথে বন্ধুত্ব করে তাহলে তো আল্লাহর ইজ্জত থাকে না, ঠিক নেই? তো এই জন্য আল্লাহ যেমন মহান আমার নবীও তেমন মহান। সুবহানাল্লাহ। আল্লাহ হলো স্রষ্টা হিসাবে মহান, নবী হলো সৃষ্টি হিসাবে মহান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর ঘোষণা দিয়েছেন হাবিবুল্লাহ। সারা সৃষ্টি জগৎ আল্লাহর পাগল, স্বয়ং আল্লাহ আমার দয়াল নবীর পাগল। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো যে আল্লাহ স্রষ্টা হইয়া নবীরে ভালোবাসতে পারে, আমরা নবীরে ভালোবাসতে কোনো অসুবিধা আছে না। এতে যদি কেউ মুখ কালা করে ফালাক আমাদের কোনো আসে যায় না, কথা কোন ঠিক নেই? আল্লাহ যে নবীরে ভালোবাসে আমরা ওই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই, নবী আপন কে গো নাই, বলেন নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন, নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে আই রে মুমিন ভাই, নবী নাসি নিলে নবী ধন জিন্দেগি তোর কারণ, পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, কত হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ। এই 12 দুগুণে আরো জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এই 24 হরফ দিয়ে আমি আল্লাহ রাত্রে এবং দিনে 24 ঘন্টা বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমি কিন্তু তাফসীর করতেছি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লফজে আল্লাহু আছে 4 হরফ, আলিফ লাম লাম হা আল্লাহ। লফজে আল্লাহু 4 হরফ, আবার বলি আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ। এই 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে মাইনাস করলে থাকে আর 16 হরফ। কথা কই যোগ বিয়োগে ভুল হলে আমারে ধরবেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে ওই টাইমে কিন্তু আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, আছে শুধু আল্লাহ। বানাইছে দয়াল নবীরে। এখন নবীজি জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেল, পিছনে একটা নূর বাইর হয়ে গেল, ডাইনে একটা নূর
নূর বাইর হয়ে গেল, বামে একটা নূর বাইর হয়ে গেল। আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আপনার চারদিকে যে চারটা নূর বাইর হয়ে গেল, এই নূরগুলারে আপনি নবী চিনেননি? নবীজি কয় চিনি। আমার আল্লাহ বলে বন্ধু যদি চিনেন পরিচয়টা করিয়া দেন। এবার নবীজি ফরমান ওয়া আলিয়ুন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইন ওয়াল হুসাইন, জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যেই টাইমে আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, নাই নাই কিছু না, আছে শুধু আল্লাহ বানাইছে দয়াল নবীরে। ওই টাইমে কি মাটি ছিল নি? এই টাইমে আল্লাহ বানাইছে নূর। নূরে মুহাম্মদীর থেকে আল্লাহ বাবার সামনে দিলেন আলীরে, পিছনে ফাতেমা, ডাইনে হাসাইন, বামে হুসাইন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি নূর না মাটি? আরো জোরে সোরে বলেন। এবার আলী কি নূর না মাটি? ফাতেমা নূর না মাটি? হাসাইন নূর না মাটি? হুসাইন নূর না মাটি? হয়ে গেছে পাক পাঞ্জাতন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার আসেন ওই বাবারে 24 অরব থেকে আল্লাহ হতে চার, মুহাম্মাদুনে চার, 8 অরব বিয়োগ দিলে থাকে আর 16 অরব। এই 8টা অরব আল্লাহ থেকে মুহাম্মাদুনের থেকে 4 অরব দুগুণে 4 দুগুণে 8 অরব বাহির করিয়া আল্লাহ 8টা বেহস্ত বানাইছে। সুবহানাল্লাহ। 8 অরব দিয়ে আল্লাহ 8টা বেহস্ত বানাইলো, আর থাকে 16 অরব। এবার নবীজি আলী, ফাতেমা, হাসাইন, হুসাইন ফাঁক পাঞ্জাতন দিয়া যদি 16 গুণ দেওয়া হয়, 5 16 80 হইয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, আমি ফাঁক পাঞ্জাতনে নূর দিয়া আমি খোদা 5 16 80,000 আলম বানাইছি। মনরে ফাঁকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে পর মারফত পাওয়া যায়। রে মন পাগলা মনোরায়, ও তু ডুব দিলি না পাকে দরিয়ায়, বলেন কোন তালার চাবি দিয়া কোন তালা লাগায়। রে মন পাগলা মনোরায়, ও তু ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে সোরে মারহাবা। এখন আমরা তো বলি নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি? এটা হাজী সাহেবের জন্য ফরজ নয়, মাওলানা সাহেবের জন্য ফরজ নয়, অক্কানি সাহেবের জন্য ফরজ নয়, ইমাম সাহেবের জন্য ফরজ নয়, মুফতি সাহেবের জন্য ফরজ নয়, মুহাদ্দিস সাহেবের জন্য ফরজ নয়, মুফাসসিরের জন্য ফরজ নয়। নামাজ ফরজ হলো ইমানদারের জন্য। কথা কয় না? কার জন্য? ইমানদারের জন্য। ইমানদারের জন্য নামাজ হলো মেরাজ। কথা কয় না? ইমান ছাড়া নামাজের কোনো দাম নাই। আপনি আগে ইমান আনতে হবে, তারপরে যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলে তোমরা গায়েবের প্রতি বিশ্বাস করো, অদৃশ্যের প্রতি বিশ্বাস করো। এরপরে ফরমান ওয়াকিমুস সালাত, তারপরে তোমরা নামাজ আদায় করো। আগে ঈমান আনো, পরে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার নবীজি এই দ্বীনের দাওয়াত দিতে যাইয়া বহু কষ্ট করছে। আমরা মুসলমান হইছি, আজকের মাহফিলে আমরা কি হিন্দু না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? খ্রিস্টান না মুসলমান? ইহুদি না মুসলমান? মুসলমানই যে পাইছে, মনো মার খেতে হয়েছে নি? আমাদের বাপদাদারা ছিল মুসলমান। 800 বছর আগে বাবারে হযরতে বাবা শাহজালাল মজারে দিয়ামনি 360 জন সফর সাথী লইয়া এই দেশের মধ্যে রাসালাতের বাণী প্রচার করছে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজির যুগে আল্লাহর হাবিব কত কষ্ট করে পরিশ্রম করে মার খাইয়া দাঁত মোবারক শহীদ করিয়া রক্ত মোবারক দান করিয়া নবীজি ইসলামকে কায়েম করছেন। কথা কোন ঠিক নেই? আমার নবীজি ডাক দিয়ে কয় সাহাবারা রে, আগামীকালকে একটা যুদ্ধ হবে রে, এই যুদ্ধের মধ্যে তোমরা অংশগ্রহণ করবে, যে যার কাছে যা আছে তা নিয়ে হাজির হইবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় কাবিল তু আলহামদুলিল্লাহ, নবী গো আমরা কবুল করলাম, মঞ্জুর করলাম। এই বলিয়া পরের দিন এন্দার দোকা 10টার সময় সবাই বাবার যুদ্ধের ময়দানে যাইয়া হাজির হইয়া গেলেন। আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর আপনি যুদ্ধের সামনে যান, উমরকে বলে আপনি পিছনে যান, উসমানকে বলে আপনি ডাইনে যান, আলীকে বলে আপনি বামে চলে যান। যুদ্ধের ডঙ্কা বাজা গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এমন যুদ্ধ শুরু হয়েছে, ওই টাইমে তৎকালীন বাবারে কাফেরদের পক্ষ নিয়া ওয়াসি নামে একজন বেঈমান কাফের ছিল শেষকালে, অথচ ওয়াসি মুসলমান হয়েছে। এই শেষকালে বাবারে প্রথম কালে ওয়াসি
বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীজি যখন যুদ্ধের ডঙ্কা বাজাইয়া দিলেন, যুদ্ধের হুকুম দিয়ে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, ওয়াসি বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীর প্রতি এমন জোরে একটা বল্লম মারছে, বল্লমটা সরাসরি দয়াল নবীর কপাল মোবারকে ঢুইকা গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বল্লম লইয়া বল্লমের আঘাত খাইয়া গড়াইতে গড়াইতে নবীজি কুশির মধ্যে পড়ে গেলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, সাহাবারা রে, কার জন্য যুদ্ধ করো রে? আমার দয়াল নবী তোরে বোধহয় আর দুনিয়াতে নাই। এবার কাব চতুর্দিকে নজর করে দেখতেছে, আমার নবী গড়াইয়া গড়াইয়া বল্লম লইয়া পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কইয়া দৌড়াইয়া যাইয়া নবীজির কাছে যাইয়া কয়, নবী গো, এখনো ইসলাম তো কায়েম হয় নাই গো নবী, আপনি আমরারে এতিম করিয়া দুনিয়া ছাড়ি যাইয়েন না গো নবী। আমার নবীজি ডাক দিয়া কয়, কাব, আমার মাথার মধ্যে বল্লম ঢুইকা গেছে, আমার কপালের মধ্যে বল্লমটা ঢুইকা গেছে, এই বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, তুমি কাব বল্লমটা খুললা নাও। কাব ডাক দিয়ে কয়, নবী গো, আমি আমার জীবনে চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবের, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার আমার নবীজিরে ভালোবাসতে হবে জীবন দিয়া, কথা কয় না। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি ওয়া মিওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবীজি ফরমান, কে কই মুমিন কইতে পারবে না যে এই পর্যন্ত আমি নবীকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবা, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। এতে বুঝা গেল নবী আমার জীবনের জীবন। কথা কোন ঠিক নি? দয়াল নবী, আল্লাহর নবী গো, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবের, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর দন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবের, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার আপনি আমরার জানের জান, আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালের হয় যেন মহরণ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে যায় কয়, নবী গো, আপনার মাথা মুবারকের কুফাল মুবারকের মধ্যে কে গো বল্লম মারছে? নবীজি ডাক দিয়ে কয়, কাব, এখন সেই পরিচয় চাওয়ার সময় নাই, তুমি আমার বল্লমটা খুলে নাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া দুই হাতে বল্লম ধরিয়া যখন টান দিছে, বল্লমটা কপাল মুবারক বরাবর ভাঙ্গে গেছে, বল্লম তো বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বল্লম বাহির হয় না, কি দইরা বল্লম বাহির করব? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, কাব, বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে, বিষয় আমার শরীরের ভিতরে ক্রিয়া করতেছে, তুমি বল্লমটা খুলে নাও। কাব রাদিয়াল্লাহু তাআলা সামনের দোনো মানের দাঁত দিয়া কামড় দিয়া কপাল মোবারকের মধ্যে কামড় দিয়া সিটি দিয়া বল্লমটারে ধরলেন। আল্লাহু আকবার।
ইচ্ছা করিয়া মোহাব্বত করিয়া জোর করে যখন দাঁত দিয়া টান দিছে সামনের দোনো মানির দাঁত ভাঙ্গিয়া গেছে, কাঁচা দাঁত ভাঙছে, বল্লম বাগির হইছে না। আল্লাহু আকবার। রক্ত জর জরাইয়া পড়তেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা নূর মুখ ভাসিয়া যায়, কাঁচা দাঁত ভাঙ্গিয়া গেছে, রক্ত পড়তেছে, রক্ত ঝরতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, কাব তুমি আমার বল্লম খুলতে হবে না, তোমার রক্ত পড়া আমার সহ্য হয় না। কাব কয়, নবী গো, আমার জীবনে সে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ভরা রক্ত লইয়া বাবারে মানির দাঁত দিয়া, কোড়ালির দাঁত দিয়া, কামড় দিয়া, সিপি দিয়া দরিয়া এইভাবে টান দিছে, বল্লমটা বাহির হইয়া গেছে। নবীজির রক্ত মুবারক ছুটছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ফাঁকিটারে টান দিয়া সিরিয়া নবীজির কপাল মুবারকের মধ্যে বাঁধলেন। বান্দা নিজের রক্ত ঝরতেছে, রক্তের খবর নাই। নবীজিরে কুলে কইরা একটা দমুর দিয়া পাহাড়ের উপরে উঠা বালাইছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাহাবারা আজকের ময়দানে জীবনের মায়া করো না, যিনি জীবনের জীবন ওই নবীজির কপাল মোবারকের মধ্যে বল্লম ঢুকে গেছে রে, বল্লম বাহির করছি। আজকের ময়দান থেকে একটা কাফের কেউ ছাইড়া দেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই খবর যখন ছড়াইয়া দিছে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা সাহাবারা যখন কানে শুনলো, আজকের ময়দানে দয়াল নবীজির মাথা মোবারকের কপাল মোবারকের মধ্যে বল্লম ঢুকে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনিয়া ডাক দিয়ে কয়, কাফেরেরা রে, আমার এত সুন্দর নূরের নবীরে বুঝি তোরা বল্লম দিয়ে আঘাত করলি রে। আজকের ময়দানে আমি খাব্বাবের জীবন রাখতাম না, আজকের ময়দানে একটা কাফেরও রাখতাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তরবারি লইয়া কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করলেন। ইরে খাব্বাবের নওজোয়ান দেখিয়া, খাব্বাবের প্রেম ভালোবাসা দেখিয়া, খাব্বাবের ইমানি বল দেখিয়া যেই ওয়াসি নবীজির মাথা মোবারকের বাবার মধ্যে বল্লম মারলেন, ওই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন ভাবে তীরটা নিক্ষেপ করলেন, তীরটা সরাসরি যাইয়া আমার খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ কই একটা লাফ দিলেন, তীরটা ঝুলতেছে, তীরের কারণে যুদ্ধ করতে পারে না। তীরে যাতা একটা চোখের মধ্যে যদি বিষাক্ত একটা লোহার তীর ঢুকে তার কাছে কেমন লাগে। আমরা রাস্তাঘাটে চলার সময় যখন ধুলাবালি পড়ে মনে হয় যেন বিশাল একটা হাতি ফিরে গেছে, কথা কোন ঠিক নেই। আর খাব্বাবের ডান চোখের ভিতরে লোহার বিষাক্ত তীর ঢুকে গেছে, এ বেড়ার কাছে জানি কেমন লাগে। যুদ্ধ করতে পারে না, তীরটারে টান দিছে, তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। খাব্বাবের রক্ত ছুটছে, ডান চোখ দিয়ে রক্ত এবং পানি ঝরতেছে। খাব্বাব একটু বিচলিত হয় না, তবুও কাফেরদের কাছে মাথা নত করে না। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা জাত কারো কাছে মাথা নত করে না। মুসলমান এমন একটা জাত কারো কাছে আত্মসমর্পণ করে না, কথা ঠিক নেই। ইরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটারে মাটির থেকে কুড়াইয়া ইরে ফাগড়ির মধ্যে না লইয়া, মাথার থেকে ফাগড়িটারে সিরিয়া ফাগড়িটার মধ্যে চোখটারে কুড়াইয়া লইয়া এইভাবে গোটটা ডান পকেটের মধ্যে ঢুকাইয়া চোখটারে বান্দা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। তবুও পিছপা হয় না। খাব্বাব ডাক দিয়ে কয়, আল্লাহ আজকের ময়দানে আমার ডান চোখটা বাইর হইয়া গেছে, আজকের ময়দানে আমার রক্ত ঝরতেছে। এই ডান চোখের রক্ত ঝরতে আমি তো রক্ত শূন্য হইয়া যাইব। আমি যখন গোড়ার থেকে ফিরে যাব, আমি যখন ময়দানে শুয়ে যাব, কাফেরেরা আমাকে শহীদ করে দিব। আমি তো এমনও বাঁচতাম না, হেমনও বাঁচতাম না। আজকের ময়দানে আমি কাফের রাখতাম না। এই বলিয়া দুই হাতে তরবারি লইয়া খাব্বাব নিজের জীবনের মায়া করে না, জীবনটাকে ইসলামের জন্য কোরবানি করতে যাইয়া নিয়ত করিয়া এমন ভাবে কচু গাছের মতো ডালাইছে। খাব্বাব কাটতে কাফেরদেরকে সবাইরে কতল কইরা যুদ্ধটারে বিজয় করে দিছে। জোরে সোরে সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হইয়া গেল, একটা কাফেরও নাই।
মুসলমানদের বিজয় হইল। খাব্বাব রক্ত মাখা কাপড় জামা কাপড় লইয়া, রক্ত মাখা বুক ভরা রক্ত লইয়া চোখটারে বান্দা নবীজির কাছে যাইতেছে। দয়াল নবীজির কাছে যাইয়া কয়, নবী গো আমার চোখটা লাগাইয়া দেন। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মানান তাকে তুমি আমার নবী খাব্বাবের চিনি কি চিনে না? সিনার পর জগতের জানাইবার জন্য মানান্তা কে তুমি? খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আদরের সাহাবা, আমার নামে খাব্বাব। কিতারে খাব্বাব, তোমার ডান চোখ বান্দা কেন? তোমার সমস্ত শরীর রক্ত কেন? খাব্বাব ডাক দিয়ে কয়, নবী তোমার দরবারে মিনতি কর হুজুর, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর হুজুর, দিদার দানে পুরা মন। দিদার অর্থ দেখা। দিদার অর্থ কি? আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না মহব্বতে। নবী তোমার দরবারে মিনতি কর হুজুর, দিদার দানে পুরা মনের। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। গায়েবের খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর হুজুর, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত। নবীজি কি রহমত না গজব? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো আমি আপনাকে ফাটাই নাই, ফাটাইয়াছি সমগ্র আলমের রহমত হিসাবে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তুমি মাওলার রহমত, অপুরন্ত নিয়ামত। কাউসার দান করিলেন রাব্বানা, আহা জালালিয়ে বেবে বল নবী তোমায় নাসি নিলে। জালালি বেবে বল নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর হুজুর, দিদার দানে পুরা মনের। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকের ময়দানে আমার চোখটা বাহির হইয়া গেছে গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময়ে আমি তোমারে ব্যবস্থা দান করে দিব। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, ব্যবস্থার মালিক কে? ব্যবস্থার মালিক নবীজি। সুবহানাল্লাহ। শোভা বানাইছে কে? কথা কয় মেস্তুরি না গিরস্তের? এই সোফাটা কি মেস্তুরি পাইব না গিরস্তে পাইব? দেখছেন নি কারবার মিস্ত্রি বানাইছে, মালিকানা হলো গৃহস্থ, যিনি এটার মালিক। কথা কর ঠিক নেই? আল্লাহ খালেকুন মা আপকো মালিকুল বানা দিয়া। আমার নবীজিরে আল্লাহ মালিকানা দিছে, ব্যবস্থা বানাইছে আল্লাহ, মালিকানা হলো দয়াল নবী। সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল দেন, বিনা দলিলে মানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার, কাসির কাসার কাউসার, আয় খায়ের কাসির, আপকো মালিকুল বানা দিয়া। আল্লাহ ব্যবস্থা বানাইছে, শুধু ব্যবস্থা নয়, আল্লাহর সৃষ্টি জগতে যত যত ভালো ভালো নামাজ নেওয়া মজা আছে, সমস্ত নামাজ নিয়ামত আল্লাহ নবীর নামে কোরবান করে দিছে। সুবহানাল্লাহ। এখন আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময় আমি তোমারে ব্যবস্থা দান করে দিব। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ব্যবস্থার দরকার নাই, আপনি আমারে চোখটা লাগাইয়া দেন গো নবী। আল্লাহর হাবিব ফরমান, ও খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম তোমারে হাতে ধইরা আমি ব্যবস্থা ঢুকাইয়া দিব। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবস্থার আশা করি না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। তিনবারের সময় আল্লাহ নবী কয়, দাও তোমার চোখটা দাও। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের থেকে চোখটা যখন বাহির করে দিলেন, আমার দয়া নবীজি এইভাবে খুলে দেখতেছে আর ডাক দিয়ে কয়, খাব্বাব নজর করে দেখো তোমার চোখের অবস্থা, তোমার চোখটা তো গলিয়া গলিয়া কাপড়ের সঙ্গে মিশিয়ে গেছে। খাব্বাব কয়, নবী গো আমি তা মানতে চাই না, আমি জানি আপনি রহমত আল্লিল।
জোর সোরে কোন মারহাবা। আমি জানি আপনি বিজ্ঞানের বিজ্ঞান নবী গো, আপনি না হইলে বিজ্ঞান হইতো না, কোরআন হইতো না। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান। Nothing would be created if there is no existence of Prophet Muhammad Mustafa sallallahu ta'ala alaihi wasallam. লাউলা কাগলামা খালাকতুল আফলাক। নবী গো, আল্লাহ যদি আপনি নবীরে না বানাইতেন, আরশ কুরসি লোহ কলম বেহস্ত দুজক কোরআন সুন্নাহ ইগো ইজমা কিয়াস উসুল বালাগাত মুসরফ মানতে কিছু বানাইতেন না। আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবীজি খুলিয়া এইভাবে হাত মুবারক দিয়ে কাছাইয়া চোখটারে গলই না, চোখটারে বাম হাতের তালু মুবারকের মধ্যে রাখলেন। একবার বলেন আল্লাহু আকবার। এবার নবীজি ডান হাত মুবারকের সাদা আঙ্গুল মুবারক জিহ্বা মুবারকের আগের মধ্যে লাগাইয়া একটু লালা মুবারক লইয়া এইভাবে যখন গুডানি দিছে, গলই না, চোখটা গোটা হইয়া গেছে। কি বুঝলেন? তিনি হলেন রহমতুল লিল বিজ্ঞানের বিজ্ঞান, বিজ্ঞানের ওরে বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাগুরু, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকুমগা দয়াল নবী টুগাই হাইবানি বলেন, এরকুমগা দয়াল নবী টুগাই হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বহু মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আপনারা তো দেখলে মুসাফা করতেন বলে ভাগলে যান। এতে কি জাতটা মুসলমান না অজাতটা মুসলমান, এটাও তো যাচাই করার দরকার আছে। তারা বলে, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ, 200 গুণ বড় রক্ত মাংসের গড়া মাটির মানুষ। নাউজুবিল্লাহ। আমরা ঈমান আকীদা নবীজির নূরের মানুষ। কিসের মানুষ? আমার আর আপনার তো হলো দুর্গন্ধ। কথা কয় না। বিশ্বাস না হলে একটু আঙ্গুল লইয়া এই বাম হাতের তালুর মধ্যে বাবার পিঠের মধ্যে লাগাইয়া দুইটা গসা দিয়া হুঙ্গাসা, জাতটা গন্ধ না অজাতটা গন্ধ, অজাতটা খাড়াইসা দুর্গন্ধ। ভাইও নবীজির থুতো মুবারক মেশকো আম্বারে সেই সুগারাম। সুবহানাল্লাহ। নবী যখন ফু করে ফালাইতেন, সাহাবায়ে কেরাম এইভাবে হাতের তালু ফাতিয়া রাখতেন। নবীজি যখন থুতু মুবারক দিতেন, সাহাবায়ে কেরাম মুখের মধ্যে গায়ের মধ্যে লাগাইতেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতো দিয়া বালা হই গেছে। ওরে হেই যুগে কি উজা বড্ড এগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকুমগা দয়াল নবী টুগাই খাইবানি বলেন, এরকুমগা দয়াল নবী টুগাই খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। সুবহানাল্লাহ। হায় হায় গেছে গা মেরাজ মুসা নবী আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তোমার সাথে কথাবার্তা বলতাম চাই, গুপ্তগু করতে চাই। তো আল্লাহ কয়, আই এম রেডি, আমি তো প্রস্তুত আছি, আপনি আসেন, ওয়েলকাম। মুসা নবী কয়, কোন জায়গায় যাইতাম? আল্লাহ কয়, বিজানিবি তুর, তুর পর্বতে আসে। মুসা নবী কয়, আল্লাহ এত বড় তুর পর্বত, আমি কোন জায়গায় যাইতাম? আপনি আমার নির্দিষ্ট জায়গা দেখাইয়া দেন। আল্লাহ কয়, হাত্তা উরজুনিল কাদিম, আপনি খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আমারে সুয়াল করবেন, আমি সুয়ালের জবাব দিব। এবার মুসা নবী খুশি না বেজার? খুশি হইয়া মনের আনন্দে ভালো ভালো দামি পোশাক লাগাইলেন, দামি জুতা লাগাইয়া তুর পর্বতের দিকে যাইতেছেন। তুর পর্বতের মধ্যে পা মোবারকটা রাখবো, আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু জুতাটি খুলি আসে। ইজ্জত রইল না গেল? আমি আসার সময় যদি করতে বলে ফ্যান্ডেলের বাইরে জুতাটি খুলি, এই নুজুর আমার তো জুতা দি ভিডিও ভালো আছে, ইজ্জত বাঁচার করি। আমাদের নবী নবীউল আম্বিয়া যেদিন মেরাজে গেছে, আরশ আজিম দেখছিনি। কথা কয়, আরশ আজিম হলো 7 আসমানের উপরে। জোরে সোরে মারহাবা।
নবীজির জুতা মোবারক ফাও মোবারকের মধ্যে আছে, আরশ আজিমের মধ্যে উঠবো এমন টাইপে নবীজি স্মরণ হয়ে গেছে। আল্লাহ রে, আল্লাহ তো নিষেধ করছে মুসা নবীর তুর পর্বতে, তুর পর্বতটা হলো মক্কাতে, মারহাবা কয় না, মক্কার তুর পর্বতের মধ্যে মুসা নবী উঠবো। আল্লাহকে জুতা মোবারক খুলিয়ে আসতো, আমি তো 7 আসমানের উপরে উঠতে গেছি, আমি তো খানা কাবার উপরে জুতা লইয়ে উঠতে গেছি, আমি তো বাইতুল মুকাদ্দাসের উপরে আমার জুতা মোবারক লইয়ে উঠতে গেছি, আমি তো 7 আসমানের উপরে উঠতে গেছি, এখন আরশ আজিম উপরে রইছে, আমি তো নিচে রইলাম, আমি আগে জুতা মোবারক খুললে ফেলামো, আল্লাহ যাতে আমারে অপমানি করতে না হয়, আল্লাহ যাতে আমারে শরম দিতে না হয়, এই জন্য জুতাগুলা খুলিয়ে ফেলামো। এই কয়ে জুতা মোবারকের ফিতা মোবারকের মধ্যে দইতেছে, আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে তুফান আরম্ভ হইয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আরশ আজিম রে, এত রাহাজানি করস কেন? আরশ আজিম একটা ডাক দিয়ে কয়, মাবুদ তোমার বন্ধু মেরাজে আসবো, জুতা মোবারক ফাও মোবারকের মধ্যে থাকবো, তোমার বন্ধুর জুতা মোবারকের দুলাবালি দিয়া আমি আরশ আজিম ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এখন দেখতেছি তোমার বন্ধু কামলিওয়ালা নবী জুতা মোবারক খুইলা ফালাইতেছে, কার দুলাবালি দিয়া ধন্য হমো? মেহেরবানি করো তোমার বন্ধুরে কও না জুতা মোবারকের দুলাবালি দিয়া আমি আরশের ধন্য করে দিত। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ইগো আসেন আসেন আসেন, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা মারহাবা, আপনার জুতা মোবারক লিয়া আমার আরশ আজিমের মধ্যে উঠা যান। আমার আরশ আজিম হলো নিকৃষ্ট, আপনার জুতা মোবারকের দুলাবালি হলো তার চেয়ে উৎকৃষ্ট। এই নবীরে কয়, এই নবীরে কয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ, মরিয়া ফসিয়া গলিয়া মাটি হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা নবী কি জিন্দা নবী না মরা নবী? আমরা মরা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? কারা কারা নবীর জিন্দা জানেন একটু হাত উঠে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিল জোরে সোরে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব তোমারে আমি হাতে দইরা বেকস্তের মধ্যে ঢুকাইয়া দিব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না। আল্লাহর হাবিবের যখন 3 বার কইছেন, তখন আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন জিব্বা মুবারকের, থুতু মুবারকের, লালা মুবারক দিয়া গলন্যা চোখটারে গোটা করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব চোখ মাথাটা আলোক করো। খাব্বাব এইভাবে মাথা ধরলেন, আমার নবীজির হাত মুবারকের দ্বারা এই রহমতি হাত, রহমতি হাত, বরকতি হাত, নুরানি হাত মুবারকের দ্বারা যখন চোখটা লাগাইয়া দিছে, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব রে নজর করো, উনজুর ইলাইকা, তুমি তোমার দিকে নজর করো, কি দেখো আমারে বলো। খাব্বাব নবীজির কদম মুবারক জড়াইয়া বুকের সঙ্গে লাগাইয়া কয়, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন। আমি আলীর কদমে জানাই হাজার সালাম, আমি আলীর কদমে জানাই হাজার সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন। ওই নতুন বাসর ঘরের নাম কি?
একটু সবাই বলেন কি নাম? ওরে আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, উঠবনি হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি রব্বি নাফসি বলিবে তখন, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দি দয়াল নবীর নাম। জোর সোরে মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার খাব্বাব নবীজির কদম মোবারক ধরে কয় নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো, আমি উপরের দিকে নজর করলে এখন আরশো আজিম দেখতে ভাই, সুবহানাল্লাহ। নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো, এই চোখ দিয়ে আমি নিচের দিকে নজর করলে তাহাটা সারা দেখতে ভাই, সুবহানাল্লাহ। নবী গো সাহাবারা বলবে আমি একটা বেয়াদব, আপনি চোখের বিনিময়ে আমারে বেহস্ত দিতেন কইছেন, আমি স্বীকৃতি দেই নাই। নবী গো আমি বেহস্ত দিয়া কিতা করতাম গো নবী, আমার ডান চোখটা বাইর হইয়া গেছে, এই চোখটা যদি না থাকে এই চোখের টানে আমার বাম চোখটা নষ্ট হইয়া যাইব, আমি প্রতিবন্ধী হইয়া যাইব, দুটা চোখ যখন আমার নষ্ট হইয়া যাইব আমি প্রতিবন্ধী হইয়া যাব, অন্ধ হইয়া যাব। যিনি বেহস্তের মালিক তিনারে তো আর দেখতাম না, যিনি নূরের নবী, যেই নবীরে দেখলে মান রানী ফাকাতরা আলাক, সত্য নবীজিরে দেখে, যেই নবীরে দেখলে বেহস্ত ওয়াজিব হইয়া যায়, ওই নবীরে তো আর দেখতাম না, আমি বেহস্ত দিয়া কিতা করতাম, কি চোখ আমারে লাগাইয়া দিলেন, বেহস্তের মালিকেরে দেখে আমার কলিজা ঠান্ডা করি, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার নবীজি ফরমান নামাজ হলো বেহস্তের চাবি। কিসের চাবি? বেহস্তের চাবি। ভাইও এই নামাজ যখন পড়বেন সেজদা দিতে কি আল্লাহরে দেখা যায়নি? কথা কথা আপনারা কি আল্লাহরে দেখছেন? আমি দেখিনি, আপনারা দেখছেন? এখন না দেখে যে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতেছেন, জমিন থরথর করে কাঁপতেছে, নাকটার কপালটা যখন লাগাইয়া দেন আল্লাহর জমিন থরথর করে কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জমিন রে কাঁপস কেন রে? জমিনে একটা ডাক দিয়ে কয় মাবুদ তুমি বান্দা বানাইছো, তোমার বান্দা মোহাব্বত করিয়া তুমি খোদার কুদরতি কদমে সেজদা দেয়, আমার জমিনের মধ্যে সেজদাটা পড়ে, এই সেজদার ওজনটা সহ্য করতে পারি না, এই জন্য কাঁপতে আসি। আল্লাহ কয় থামিয়া যাও, জমিন কয় থামতে পারি না, আল্লাহ কয় থামিয়া যাও, জমিন কয় থামতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জমিন কেন থামতে পারো না? যারা তুমি আল্লাহকে না দেখা তোমার কুদরতি কদমের মধ্যে জমিনের মধ্যে সেজদা দিছে, এই জমিনের যত গুনাহ আছে তোমার বান্দার গুনাহ যেই পর্যন্ত মাফ না করিবা এই পর্যন্ত কাঁপা সম্ভব হবে না, এই কাঁপা থামানো সম্ভব হবে না। এবার নামাজ শেষ করে যখন ডান দিকে সালাম ফিরান, ডান দিকের যত গুনাহ আছে আল্লাহ নামাজের খাতিরে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। বাম দিকে যখন আপনি সালাম ফিরান, বাম দিকের দ্বারা যত গুনাহ হবে বাম দিকের গুনাহ আল্লাহ নামাজের উসিলা মাফ করে দেয়। এখন নামাজ শেষ করে আমরা মুনাজাত দেই কি দেই না? এই মুনাজাত তাওয়াক্কালতু আলাল্লাহ, বাবারে আসমানের দিকে মুতাওয়াজ্জহ করেন, হাতের কাবা হইল মুনাজাতের কাবা হইল আসমান, আসমানের দিকে মুখ ফিরে যখন দুইটা হাতের তালু বাড়াইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা বান্দি রে, যখন নামাজ শেষ করে তুই আমার দরবারে ভিক্ষুকের মতো শ্বাস গুনাহ মাফ শ্বাস, তোর জীবনের আসমান পর্যন্ত যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি খোদা মাফ করে দে। করো সবে নামাজ রোজা ঈমানকে রাইখা সোজা, বলছে নবী আমার দলিলে, যদি তুমি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, যদি তুমি করো ভুল ফুটবে না ঈমানের ফুল, তাকবীরে মনে কুলে আর সেই কুলে, এমন নবী নূরের রসবে আর হবে না জগতে, লয়া রহমতের
আমার নবীজি আমার এসেছিলেন নবী পবেতে এমন নবী নূরে রসবে আর হবে না জগতে এই সাহারার পথে এই সাহারার মরুর পথে আসলো নবী সাথে সাথে এমন দয়ালো নবী আর হবে না জগতে জালালি বাবিয়া কয় ওগো নবী দয়াময় জালালি বাবিয়া কয় ওগো নবী দয়াময় রাইখা দিয়েন শরণ সেবাতে এমন নবী নূরে রসবে আর হবে না জগতে জোর সোর মারহাবা আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন হালাল রিজিক খাইবেন কি রিজিক হালাল রিজিক খাইবেন আরেকটা কথা ওসিয়ত করিয়া যায় বাইরে নামাজ যদি 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়েন নাই তওবা করলে আল্লাহ maaf দিত পারেনি আল্লাহর maaf করার ক্ষমতা আসেনি তুমি তো মালিকুল কাদির মাওলারে বানা কত বাদশারে ফকির তোমার লীলে কুদরতের পার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা maaf করো আমার বলেন গুনাহ খাতা maaf করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা maaf করো আমার আল্লাহ গুনাহ maaf দিতে পারে কি পারে না ভাইও একটু মনোযোগ দেন অন্তরে কান লাগান আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হলো সর্বশক্তিমান আল্লাহ গুনাহ maaf করার ক্ষমতা আছে কিন্তু হক 3 প্রকার হকুল্লাহ হকুল ইবাদ হকুল ওয়ালাদাইন পরের হক আল্লাহ তো maaf দিত না এই জন্য কেউ কারো হক নষ্ট করেন না আপনি যদি কারো দোকান বাইকা খান এই দোকান বাইক খাইয়া যদি আপনি হজ করতেন যাইয়া কানা কাবার গিলাপ ধরে চোখের পানি ফলাইয়া কান্দেন আল্লাহ অমুক গাড়ার দোকান বাইকা খাইয়াছি আল্লাহ দিতাম পাইতাম না আমি এই ছাইরে না পয়সা দিতাম না আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ maaf দিবনি আল্লাহ ফরজ হক maaf দেয় না মা বাবার সঙ্গে বেয়াদবি করলে আপনার ফরজ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না ময় মুরব্বির মনে কষ্ট দিবেন না কথা কোন ঠিক নেই আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ মুমিনের কলব আল্লাহর পাকের আরশ এই জন্য কারো হক নষ্ট করবেন না হক নষ্ট করে নামাজ রোজা করলে কবুল হবে হালাল হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ হবে পরের হক খাইয়া যদি কারো মাছ মারা খান বাবারে কারো ক্ষেতের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দেন কারো টাকা পয়সা আত্মসাৎ করেন আপনি যত ইবাদত করবেন আপনার ইবাদত কবুল হবে না স্বয়ং খানা কাবার গিলাপ দিয়া যদি আপনারে কাফন পরাইয়া দাফন করে এই হক আপনার maaf হবে না কথা কোন ঠিক নেই আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রেহে বলেন আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রেহে বলেন আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রমজান মাসে বেরোজগারি আছে কি নাই তারা সারা দিন খায় রোজদারিরে বেশি খায় না বেরোজগারি বেশি খায় বেরোজগারি সারা দিন খায় তো খায় ইফতারের টাইমে দেখবেন এক বল ইফতারি লইয়া বইয়ে বসেনি এরপরে কয় কি ইফতারের টাইম কইও আসেন কারোরে ডাক দিয়েন না তারে হইতো না কথা কয় তার ইফতারি হইতো না এই জন্য কারোরে ডাক দিত না কয় সারাদিন হাঁসের মতন খাইলি ইয়ার পরে আবার এক বল ইফতারি লইয়া বইস আবার কস কারোরে ডাক দিত না এইটারে খাওয়ায় কে আরো জোরে কে খাওয়ায় আমরা দেশের মধ্যে দেখবেন 2 জাতের ছাগল পালে কয় জাত আপনারা আমার কথা লগুতি দিন কয় জাত 2 জাতের মধ্যে একটা হলো খাসি আর একটা হলো সাগি কথা কয় সাগি একটা ডাক দিয়ে কয় খাসি রে খাসিয়ে ডাক দিয়া কয় সাগি কি হইছে খাসিয়ে কয় তোর ভাগ্য খারাপ তুই সাগি তোর গৃহস্থরে বছরে 2 বার বাচ্চা দেস কথা কয় সাগি কিন্তু 6 মাস পর পর বাচ্চা কথা কয় ইরে খাসাগি তোর গৃহস্থরে তুই বছরে 2 বার কইরা বাচ্চা দেস এরপরে আবার দুধও দেস দেই দি দুধ দেওয়ার পরে দুধটা যখন কইমা যায় তোর গৃহস্থ ফাসার দোনো ডারানো উপরের দিকে উড়াইয়া তোর গুসানি শুরু করে কথা কয় দুধ বাহির করে কথা কয় খাসি ডাক দিয়া কয় তুই তোর গৃহস্থরে বছরে 2 বার বাচ্চাও দেস দুধও দেস গুছিও খাস এরপরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখে রশি কথা কয়
এক জায়গার মধ্যে বান্দা রাখে, ঘুরা ঘুরা খাস আর ব্যয় ব্যয় করে চিৎকার দেশ, আমি খাসি, দুধও দিনা, বাচ্চাও দিনা, গুছিও খাই না, গলার মধ্যে রশিও লাগায় না, আমার গৃহস্থ আমারে দিয়া রাখে উদাম কইরা সারি, ঠিক নেই, আমার গৃহস্থ আমারে দিয়া রাখে উদাম কইরা সারি, আমার মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চাই তা আমি খাই। দেখ সত্যি আমার গোস্তের অবস্থা। সাগি একটা ডাক দিয়ে কই, খাসি রে এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়ে শাদী লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। আমার জীবনে আমি কোথাও দেখি নাই যে কোনো হোটেলে বা কোনো বিয়ে শাদীতেও সাগির গোস্ত আসেনি, এ কথা কয় সাগি এলো এটার খাসি বানালো, কয় খাসির গোস্ত আসেনি, কথা কর ঠিক নেই। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, খাসি হইয়েন না, 5 ওয়াক্ত নামাজের রশি গলার মধ্যে লাগান, যদি বাঁচতে চান বাইয়ো ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যারা যারা করে হিসাব দিব এবং নিব। যদি আপনি রোজা না রাখেন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, হালাল রিজিক না খান, আল্লাহ আপনারে শক্তি দিছি, গায়ে জোরে কথা কন, নিজের স্বাধীন মতন আজাগা কু জায়গার মধ্যে যান, হারাম জিনিস খান, হারাম জায়গার মধ্যে যাওয়া যাবে না বাইয়ো, এডি আল্লাহর হুকুম, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা আসছেন, কিন্তু হিসাব নিকাশ হবে, কথা কয় না আমার জ্ঞানী গুণী ভাই বন্ধুরা। এই জন্য অনুরোধ করব, আপনারা গায়ের বল দেখাইয়েন না, মা বাবার হক নষ্ট করেন না, ফরের হক নষ্ট করবেন না। আপনার দেশে যদি কোনো মুরব্বী মারা যায়, মারা গেলে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আনেনি, আনে একজন গার্জিয়ানে কইও আমার আব্বা মারা গেছে, আমার আব্বা যদি কথাবার্তার মধ্যে মন কষ্ট দিয়ে থাকে, আমার আব্বারে ক্ষমা করে দিয়ে, এদিকে কয়। এরপরে বলে আমার আব্বা যদি কারো কাছে ঋণ থাকে, কি থাকে ঋণ, এই ঋণ তো আল্লাহ মাপ দিত না, দিব নাকি? এই ঋণ আল্লাহ মাপ দিত না, কয় আমাদেরকে উপযুক্ত প্রমাণ দিয়েন, আমরা ঋণটা পরিশোধ করে দিব, কথা কোন ঠিক নেই, এই কথা কয়নি। এই জন্য না জালালেই কয় আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণ বুঝেননি, দেনা দেনা, বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে, ওরে ফররক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, ফররক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তুরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, কথা কোন ঠিক নেই। হাসর ময়দানে এ চুরি করি দাড়ি করি ফররক আপনি খাওয়াইছেন স্ত্রী রে, নিজের বিবি বাচ্চা রে, এটি কোনো কাজ হইব নাই, কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। বাবা আদম কাল কিয়ামতের ময়দানে বলবে কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি, নূহ নবিউল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি, মুসা কালিমুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি, ঈসা রুহুল্লাহ ইয়া মাল কিয়ামতে কালা রাব্বি নাফসি, কালা রাব্বি নাফসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা রাব্বি হাবলি উম্মতি, কালা রাব্বি হাবলি উম্মতি, জোরে জোরে বল সুবহানাল্লাহ। নাই কোন বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা, হায় হায় হায়
হাহাকার, পড়ে যাবে দনি পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে, দেখিয়া আদমের হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই ফরিয়া সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ ফরিয়াছি এই সংকটে, করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। আমার হাক্কানি সাহেব কাল রাতে উদ্দুর ফর্দার কথা ওয়াজ করেন, আলে ফর্দার ওয়াজ কিটা করে, ফর্দা তো কিছু টিভির ভিতরে কথা কয় ভাইও, একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আপনাদের এলাকাতে সিম গ্যাস আসেনি? সিম কন না সুই কন, লাউ কন না কদু কন? লাউ কদু এক কথা, সিম সুই এক কথা, কথা কয় নাম দুইটা গাছ একটা ঠিক নেই ভাইও। আবার মিষ্টি কুমড়া গাছ দেখা যায়, আবার কফি ক্ষেত দেখা যায়। এই কফি ক্ষেতের মধ্যে, মিষ্টি কুমড়ার মধ্যে, লাউ গাছের মধ্যে, সিম গাছের মধ্যে, কালা ফাতিলের মধ্যে চুন দিয়া লেপ দেয়নি, এইদিকেও দেয়নি। আবার মাঝে মাঝে জোতা কাটা দেখা যায়, আবার মাঝে মাঝে ফিসাও লটকাইয়া রাখে, এটি কি তো দেয়। ও যদি ক মা গো কত বড় কদু, কদু ওই যে অজাইটা হেট মোড়া সদু, ঠিক নেই? যেই লোকটার নজরে কদু সদু বানাইয়া দিছে, এমন মানুষ আছে অস্ট্রেলিয়ান গাবির দিকে যদি নজর করে, যদি কয় মা গো মা, গাবিটার ওলান কত বড় দুধ জানি, কদ্দুরটা গাবি লাইটা ওলানটা ফাইটা যায়। এমন মানুষ আছে আল্লাহ তার চোখের মধ্যে এমন পাওয়ার দিছে, যদি বেল গাছের দিকে নজর করে মা গো মা দেখছুন কত বড় বেল, গাছে উঠতেও পারি না, খাইতেও পারি না, বেল জরা শুরু করে, আছে কি নাই? বাইরে যে মা বনে বেফরদা হইয়া চলে রে, এই এরকম একটা লোক যদি কো মা গো মা দেখছুনি বেডির ফ্যাট, আল্লাহ কয় এটা কাটাই আলাম। আগেরকার যুগে কি সিজার আছে নি? এই জন্য আল্লাহ দোহাই লাগে, যদি বেডি করে বেফরদা কইরা শহরে ফাড়ান, তাহলে জোতা কাটা লটকা গলার মধ্যে লটকাইয়া ফাড়াই দিবেন, আর মুখ লাগতো না। আচ্ছা এটা কি সম্ভব? কারণ বেডির হলো মায়ের জাত, কাজ জাত, মায়ের জাত, মায়ের জাতের এত বড় অপমান করা যাবে না। ফির হক, অলি হক, নবী হক, গাউস হক, কুতুব হক, আব্দুল হক, আওতাদ হক, আরেফ হক, মানসুক হক, শহীদ হক, যে হক, যত মুসলমানে হক, যত আল্লাহ ওয়ালা হক, আইসি বেডিকে ফাড়ে। এই বেডির ফ্যাট ভালো তো সন্তান ভালো, সুবহানাল্লাহ। গাউস পাকের মা জীবনে কোনো বেগানার দিকে নজর করে নাই, বেগানারাও বেডিরে দেখে নাই, এই বেডির জীবনে কোনো সতর কোনো মানুষে দেখে নাই। ভাইও শুধু নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, আর ঘরের মধ্যে থাকতো আল্লাহর জিকির করতো। এই বেডি ঘরের মধ্যে থাকিয়া সন্তানের পেটে কইরা কোরআন শরীফ মুখস্থ করছে, কোরআন শরীফ পড়ছে, গাউস পাক পেটের মধ্যে থাকিয়া 18 পারার কোরআনের হাফেজ হইয়া গেছে। কত রাজ্যের আছে কোরআনে হাফেজ না, জারগের হাফেজ, মনোবোধ কষ্ট, একমাত্র বেপরদার কারণে। আল্লাহ দোহাই, পর্দা করা ফরজ। শুধু বেডিকের জন্য পর্দা ফরজ না, বেড়াইতেরও পর্দা ফরজ। এখন তো আকার নাঙ্গলের গাদার মতন গাদা দোনোটা দেয়াইয়া এমন গুসলেন্ডি দেয়, এটা রোয়ার মনে শুরু করে, কথা কয়। তো আপনি শুধু পুরুষের জন্য বেডিতে জন্য করলেন পর্দা, পুরুষের জন্য না, এই হাঁটু হইতে নাভি পর্যন্ত ঢাকনা রাখা ফরজ। আপনি যে মুসলিমটি দিয়েলেন আপনার তো ফরজ শেষ, তো আপনারও তো হিসাব নিকাশ হবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কতক্ষণ আল্লাহু আকবার। অতএব বেডির একাল ধরা আছে না, বেড়ারাও ধরা আছে, আছে কি নাই? অতএব আমি আমার ভাই বাবাদের কাছে অনুরোধ করব, আপনারা কুমিল্লার মানুষ, শহরের মানুষ, শহরে কোনো রমজান মাসে বেডি বোধ মার্কেটে যায় না। ফুরান জামা লইয়া যাইয়েন সত্তর খানের মধ্যে, দেখবেন ফুরান জামার আয় দিবে ডলার লগে, কথা কন ঠিক নেই? আল্লাহ দোহাই লাগে, বেডি করে মা বোনদেরকে বেফরদা বানাইয়া দায়ুস বানাইয়েন না। 40 আমার কোন মা বোন যদি একটানা 40 দিন ইবাদত করে, তাহলে এই বেডির কালবের মধ্যে নূর পয়দা হয়, সুবহানাল্লাহ। কোন বেগানা পুরুষ যদি নজর করে, নূরটা জ্বলিয়া বর্ষ হইয়া যায়। 40টা বেগানা যদি এই বেডিটারে দেখে, তাহলে এই বেডিটার বেডি থাকে না, এই বেডি হইয়া যায় দায়ুস। কি হয়? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশতে ঢুকতে পারবে না। মা বোনদেরকে দায়ুস বানাইবেন না। এই মর্মে আমরা আসুন আমার নবীজির একটু দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী
শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই ইচ্ছা করলে এই মাহফিলে আসবেন এটা আজকে নিয়ত না এটা গতকাল গত পরশু দিন থেকে নিয়ত করছেন যদি আজকে আমরা করে হাসপাতালে আইসির ভিতরে ঢুকালাইতেন আল্লাহ যদি ঢুকাইতো কিছু করার আছে তাহলে আমাদেরকে আসার বসার তৌফিক দিছে কি এই আল্লাহ পাকের প্রতি খুশি হইয়া শুকর আদায় করি শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় ভাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর ধনী রে গরিব বানাও ধনী রে গরিব বানাও গরিব রে বাদশাহ শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন শুকরিয়া শুকরিয়া জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই জোরে সোরে মারহাবা কেন শুকর আদায় করলাম মা বাবার কথা যদি আমরা সাবালক হওয়ার পরে বিয়ে শাদী করার পরে যদি মা বাবার কথা না মানেন মা বাবা আমাদের ভিন্ন করে দেয় নামাজ রোজা আল্লাহর নাফরমানি আমরার মধ্যে আছে কি নাই আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তাম চাই না সত্য কথা কই না কথা কথায় মিছা কথা ধোঁকাবাজি সিটারে বাটপারি এই যে করেন আল্লাহ কোন আমরার ভিন্ন করে দিছি আল্লাহ ভিন্ন করলে যাইবেন কই আসেনি উপায় আল্লাহর সৃষ্টি জগতের বাইরে যাইতেন পারবেন নি অন্তর কাপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে ফলাইবার রাস্তা আছে আমার অন্তর কাপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে আমার চক্ষু অন্ধ ফট দেখি না গুরসি বালুর সরে রে মরার সময় ফলাইব কার গহরে আমার অন্তর কাপে ডরে রে আজরাইল আসলে এই অদমের বাড়ি আমি উপায়ে কি করি এই অদমের বাড়ি আমি উপায়ে কি করি দয়াল তোমার ভরসা করি দয়াল আমারে মরার সময় ফলাইব কার গহরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে বোকার গ তোমার দেওয়া দন আমার সব হইল হরণ কথা কথা আল্লাহ তো আমরা গুনাহগার করি পাঠায় না মাসুম বানাইয়া পাঠাইছে দুনিয়াতে আসে না এখন গুনাহগার হয়ে গেছে কথা কোন ঠিক নেই তোমার দেওয়া দন আমার সব হইল হরণ সমস্যা মোর জীবনে মরণ সমস্যা মোর জীবনে মরণ কি করবি তুই আমারে মরার সময় ফলাইব কার গহরে আমার অন্তর কাঁপে ডরে রে আজরাইল আসলে ফলাইব কার গহরে কথা কোন ঠিক